আমি আমার বরের বার্থডেতে দেবো জুতো। খুব রেগে আছি আমি, দেখে তাই মনে হচ্ছে না। দেখো, বরের বার্থডের জন্য সব কিছু আমি নিজেই ডেকোরেশন করতে লেগে গেছি। তো বিকেলবেলা আমি পাপাইকে আঁকা ক্লাসে দিয়ে, আর আমার বর কিন্তু বাড়িতে নেই, ও গেছিলো প্রোগ্রামে। এদিকে আমি পায়েস চাপিয়ে দিয়েছি, স্টাইল বাজারে গেছিলাম ওর জন্য কিছু কিনতে, দেখাচ্ছি তোমাদের কি কিনেছি। এদিকে চাল সব কিছু রয়েছে। এই যে আমার বরের গিফট, কি গিফট আছে সেটা তোমাদের দেখাবোই। এরপর পাপাইকে আনতে যাওয়ার পালা সন্ধ্যেবেলা। তো তার আগে ফুলের দোকানে চলে গেলাম, একটা ছোট ফুলের তোড়া কিনে নিলাম। আর এই যে পাপাই দেখো, এই যে আঁকার ক্লাসে আকাশ শেষ হয়ে গেছে, তো এরপর পাপাইকে নিয়ে গেলাম প্যারামাউন্টে। কারণ এই দোকানের কেক সব থেকে বেশি ভালো লাগে, কারণ এখানে তো মিও আমরে নেই, তাই আমি আর বোলপুর যেতে পারবো না। এদিকে পায়েস হয়ে গেছে আর কেকটাও আমি কিনে নিয়েছি। আর এই সব কিছু আমি রেডি করে রেখেছি আমার বরকে সারপ্রাইজ দেবো বলে। আর এদিকে একটু বেলুন ফুলিয়ে নিচ্ছি, কি করব বলো, কেউ তো নেই। আর পাপাই অলরেডি ঘুমিয়ে পড়েছে। বেলুন ফুলিয়ে আমি সব কিছু ডেকোরেশন করে রেডি করে রেখেছি আমার বরকে সারপ্রাইজ দেবো বলে। আমি তো খুব এক্সাইটেড, এত কিছু আয়োজন করেছি ওকে সারপ্রাইজ দেবো। তো দেখো, ও জন্মদিন হওয়ার 7 মিনিট আগেই বাড়ি চলে এসেছি। এসে ফোন করেছে যখন, তখন দেখছি এখনো 7 মিনিট বাকি রয়েছে। এই যে বাড়িতে ঢুকলো ও এক্ষুনি। আর এই যে আমি অর্গান ফর্গান সব নিয়ে আসলাম। আর আমি কি ওকে সারপ্রাইজ দেবো, আমি তো নিজেই সারপ্রাইজ হয়ে গেছি যে জন্মদিনের দিনই কি 7 মিনিট আগে আসতে হলো, একটু পর আসলে কি হতো। আর ও অন্ধকারের মধ্যে হালকা ক্যামেরাটা দেখে ফেলেছে, আর ও তো আনন্দে আত্মহারা হয়ে গেছে। নিশ্চয়ই আমি ওর জন্য কিছু প্ল্যান করেছি। কেন জুতো দেবো বলেছি তোমরা সেটা একটু পরেই জানতে পারবে। আর হ্যাঁ, কেক কাটার ভিডিওতে কেকটা তোমাদের দেখাবো। তো পাপাই ঘুম থেকে উঠতে পারেনি, ও বলেছিল বাবাকে সারপ্রাইজ দেবে। ওকে ছাড়া কেকটা কাটা সম্ভব না, তাই আমি বারণ করলাম যে এখন কেক কাটা দরকার নেই, সবে 12টা বেজেছে রাত। আর ওকে সারপ্রাইজ দেবো ভেবেছি, আর ও 12টার আগে বাড়ি চলে এসেছে। তো 12টা বাজে, সেহেতু এখন কেক কাটবো না, কেকটা কালকে আমরা কাটবো। কালকে আরো অনেক কিছু প্ল্যানিং আছে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আর ওর গিফট গুলো দিয়ে দিই ওকে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এ নাও, তুমি চকলেট খাও, আরো মোটা হও। থ্যাংক ইউ চকলেট দেওয়ার জন্য। আর তোমার গিফট। আমার গিফট দেখি, গিফটটা দেখি আগে। দাঁড়াও, কেকটা সরিয়ে দিই। গিফট এটা জুতো মনে হচ্ছে, তো জুতো মনে হচ্ছে, জুতো দিয়েছে আমাকে। আমাকে তুমি জুতো কিনে দিয়েছো? নাও দেখো খুলে। আমি স্টাইল বাজারে গেছিলাম মোজা কেনার জন্য। আমাকে 149 টাকায় 6 পিস মোজা দিয়েছে। আমি এত সস্তায় জিনিস চাইনি, তবুও সস্তায় পেয়েছি বলে বস্তা ভরে নিয়ে চলে এসেছি। আর তার সাথে আমি ওকে কিটো দিয়েছি একটা, সেটা হচ্ছে ক্যাম্পাস কোম্পানির। কিন্তু ওর প্রয়োজন ছিল হচ্ছে শু, তো ওর দুটো শু রয়েছে, তার জন্য আমি শু দিইনি। ও বলছে আমাকে একটা শু দিতে পারতে, কারণ শুয়ের বেশি দাম। তাহলে এই ফাঁকে হচ্ছে জন্মদিনের গিফটে শুটা হয়ে যেত, ওকে আর কিনতে হতো না। খুব চালাক, মানে সে বলে না, মানুষ খেতে চাইলেই শুতে চায়, শুতে চাইলেই বসতে চায়। কিন্তু ওর জুতোটা খুবই পছন্দ হয়েছে। যাই হোক, জন্মদিন আমি সেলিব্রেট করি বলে ও খুব খুশি, তো আমিও খুব খুশি ওর সাথে। আর আমরা সারা দিনটা আজকে অনেক প্ল্যান করে রেখেছি, সব ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আর হ্যাঁ, ওকে কিন্তু বার্থডে উইশ করতে তোমরা কেউ ভুলো না। তো আজকের মতন এখানে টাটা।